হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ অঙ্কিতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে 14th of May অ্যান্ড তোমাদের বলেছিলাম না এই উইকে একটা কিছু স্পেশাল আছে, সেটা হচ্ছে আজকে অনিন্দর জন্মদিন, বার্থডে। অ্যান্ড আই ওয়াজ ভেরি এক্সাইটেড, কারণ আমি ছোটো থেকেই জন্মদিনটাকে নিয়ে খুব এক্সাইটেড থাকতাম। ছোটোবেলায় যখন বাবার জন্মদিন আসতো বা মার আসতো, আমারটা নিয়ে তো আমি এক্সাইটেড থাকতামই আর কি। আমার সকালবেলায় জাস্ট গলাটা বসে বসে গেছে, তো আমারটা নিয়ে তো আমি এক্সাইটেড থাকতাম, প্লাস বাবা মারটা নিয়েও। যখন ধরো একটু বড় হয়েছি, পকেট মানি পেতাম, তখন কি করতাম, ওই পকেট মানি জমিয়ে বাবা মার জন্য গিফট কিনতাম, একটা ছোটো কেক আনতাম, এরকম সেলিব্রেট করতাম। আমার খুব ভালো লাগতো। বিয়ে হওয়ার পর থেকে আমি এটা চেষ্টা করেছি ট্রেন্ডটাকে ফলো করার। যখন জব করতাম তখন নিজের হাতে যখন টাকা থাকতো তখন অন্যকে গিফট কিনে দেওয়া, স্পেশালি গিফটের থেকে হচ্ছে আমার কুকিং করতে খুব ভালো লাগে। অ্যান্ড কুকিং করে অনিন্দকে বিভিন্ন ভ্যারাইটি আইটেমস দিয়ে ওকে দুপুরবেলা লাঞ্চ দেবো, ওটা আমার খুব ভালো লাগে। তো এই বছরও সেম। আগের বছর সামহাও করতে পারিনি, কারণ ও আবুধাবিতে ছিল, আমি হায়দ্রাবাদে ছিলাম। অ্যান্ড ও বার্থডেতে আসতে পারিনি, আমিও আসতে পারিনি এখানে, ও যেতে পারিনি হায়দ্রাবাদে। তো যাই হোক, এই বছরটা তো আর কোনোভাবে মিস করা যাবে না, ওই জন্য লেগে পড়েছি একদম। কালকে আমি কিছুটা এগিয়ে রেখেছি রান্না, আজকে বাকিটা রান্না আমি কমপ্লিট করব। দুপুরবেলা আজকে ওকে অনেক বলে কয়ে আজকে আমি ওকে ছুটি দিয়েছি, প্লিজ আজকের দিনটা ছুটি নাও, যদি ও অফিসই চলে যায় দেন দের ইজ নো পয়েন্ট টু স্টে অ্যাট হোম। মানে দুপুরে লাঞ্চটাই তাহলে করতে পারবে না, কারণ ও আসবে সেই রাত্রি মানে সন্ধ্যে 7:30টার সময়। তো ভাবলাম যে ঠিক আছে, আজকের দিনটা প্লিজ মানে ছুটি নাও, একটু বাড়িতে রেস্টও হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে একটু দুপুরবেলা আরামসে বার্থডে লাঞ্চ বলে কথা, একটু বাড়িতে জমিয়ে না খেলে হয়? তো যাই হোক, ও আজকে বাড়িতেই থাকছে। আর মোটামুটি রান্না আমার অলমোস্ট রেডি আছে, মানে গুছিয়ে রাখা আছে, শুধু জাস্ট ফটাফট রান্নাটা করব। অ্যান্ড সেকেন্ড হচ্ছে আজকে রাত্রিবেলা আমাদের এক দাদার বৌদি আসবে, মানে আমাদের সাথে বহুদিনের সম্পর্ক, বহুদিন যখন আমরা শারজায় থাকতাম তখন থেকে অ্যাকচুয়ালি অনিন্দর দাদা বৌদি। সো মতলব বাইরে ফ্যামিলির কেউ যদি থাকে না, ইটস আ ভেরি গুড থিং, মানে গুড থিং বলতে ইটস ভেরি টাচি। তো ওই জন্য বহু বছর পর আমার সাথে দেখা হবে। অনিন্দর সাথে তো দেখা হয়েইছে, অনিন্দ গেছিলো যখন ওরা দুবাইতে থাকে, তো অনিন্দ যখন দুবাইতে গেছিলো তখন ওদের সাথে দেখা হয়েছে, ওদের বাড়িতে গিয়েছিল। মানে খুব অস্বাভাবিক ভালো রিলেশন আমাদের সাথে। তো উই আর ভেরি ক্লোজ টু ইচ আদার। আমরা যখন আগে শারজায় থাকতাম, ওদের বাড়িতে আসতাম, ওরা আমাদের বাড়িতে যেত। তো এখন আমরা আবার আবুধাবিতে এসেছি, তো আজকে ওরা এখানে ওদের ইভেন্ট চলছে। তাই ফোন করেছিল আমাকে যে কেমন আছি না আছি, আনলাম যে ঠিক আছে, তুমি যখন এই আবুধাবিতেই আছো, সো এই দিনটা তোমাদের আজকে আসতেই হবে। তো অনেক রিকোয়েস্ট করাতে তো বলছে হ্যাঁ শিওর শিওর যাবো। তো আজকে দাদার বৌদি আসছে, রাত্রিবেলা ওরা ডিনারে আসবে। তো ওদের জন্য একটু প্রিপারেশনটা আলাদা হবে, কারণ যতদূর আমার মনে আছে বৌদি ভেজ। তো আর আমাদের তো বাঙালিদের তো বোঝোই আর কি, নন ভেজ মানেই হচ্ছে মাছ মাংস ডিম এইসব থাকে, ভেজের অপশানটা একটু দূরেই থাকে। তো ওই জন্য ইভেন স্পেশালি আমার এবং অনিন্দর ভেজ নন ভেজ থাকলে ভেজটা কেন খাবো আর কি, বেটার টু গো উইথ দ্য নন ভেজ অনলি। তো ওই জন্য বেটার অপশান, ওই জন্য আজকে আর ওইখানে যাইনি। বৌদির জন্য আলাদা করে একটু স্পেশাল ভেজ বানাবো। আর ব্যাস এই টুকটাক রান্না, দুপুরবেলা একটু অনিন্দকে ভালো করে একটু খেতে দেবো। এই হচ্ছে আজকে সারাদিনের প্রোগ্রাম। মেয়ে প্রচণ্ড এক্সাইটেড, মেয়ে গ্রিটিংস কার্ড বানিয়েছে, আমাকে নিয়ে গিয়ে পাপার জন্য গিফট কিনিয়েছে। তো ও প্রচণ্ড এক্সাইটেড, আবার বেলুন নিয়ে এসছে, আমাকে বলছে পার্টি হ্যাট কোথায়, পার্টি হ্যাটটা দাও, পার্টি হ্যাট ও পাপা পরবে না। আলাম এবার পাপা আমাকে মারবে যদি পার্টি হ্যাট পরাস তুই পাপাকে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার।
তোমাদেরকে আগেই বললাম যে আজকে ব্রেকফাস্ট আউটসোর্স করিয়েছি, কারণ ব্রেকফাস্ট বানানোর আজকে আমার কাছে আর টাইম নেই। তো চলো ব্রেকফাস্ট অনিন্দকে ব্রেকফাস্টটা দিয়ে দিই। মেয়ে অলরেডি ব্রেকফাস্ট করছে, একটু লেটই হয়ে গেছে। আগে বার্থডে বয়ের সাথে তোমাদের সাথে দেখা করে দাঁড়ো। হ্যালো বার্থডে বয়, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। দেখো বার্থডের দিন ছুটি নিয়েছে, কি করছে বার্থডে বয়? সেই ল্যাপটপে কাজ, মানে কিছু করার নেই, নাথিং টু ডু আর কি, এটা গন কেস আর কি। আজকের দিনটা তো ল্যাপটপটা বন্ধ রাখতে পারো নাকি? না না, ওই কাগজ পাঠাতে হবে। কি বলবে বলো, আজকের দিনেও ল্যাপটপে কাজ করতে হবে। কখন থেকে বলছি, 11:15 বাজে যে চলো ব্রেকফাস্ট করো, এরপরে লাঞ্চ কিন্তু করতে পারবে না। লাঞ্চে কিন্তু আজকে প্রচুর মেনু, লাঞ্চে কিন্তু আজকে জমিয়ে খাওয়া দাওয়া করতে হবে, হবে তো? তারপর আমাকে বলবে না তো রিমা আমি আর পারছি না খেতে। চলো এখন ধরে বেঁধে আগে নিয়ে যাই ব্রেকফাস্ট করাতে, নাহলে আমি যদি না টানতে টানতে নিয়ে যাই এ ব্রেকফাস্ট করতে যাবে না। তো চলো ব্রেকফাস্ট করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তোমাদেরকে বললাম না আজকে ব্রেকফাস্ট আউটসোর্স করেছি। দেখো আমি অর্ডার দিয়েছিলাম লুচি, কিন্তু এই লুচিটা কিন্তু ময়দার না, এটা হচ্ছে পুরোটাই তোমার আটার লুচি, তার সাথে এরকম আলুর একটা সবজি, আর এটা দিয়েছে বেসন কি লাড্ডু। এটা হচ্ছে ব্রেকফাস্ট বয়ের আজকে মেনু। ব্রেকফাস্ট বয় আমি বলছি, সরি বার্থডে বয়ের ব্রেকফাস্ট মেনু। না আমি এখানেই দিয়ে গেলাম, তুমি যাবে না আমি জানি। আমি জাস্ট স্নান করে আসলাম, এখন অনেকটা দেরি হয়ে গেছে, অলমোস্ট 3:15 বেজে গেছে। আজকে একটু লেট হয়ে গেছে, বুঝতেই পারছো, মানে এত কিছু একসাথে করা, একটু মানে হেল্পিং হ্যান্ড সেরকম নেই। তো অনিন্দ তাও অনেকটা আমাকে হেল্প করে দিয়েছে, মানে রিসার কাজগুলো অনেকটাও করে দিয়েছে। তো এখন ওকে আমি বার্থডে লাঞ্চ সাজিয়ে দিয়েছি। বার্থডে বয় এখন প্রচণ্ড লজ্জা পাচ্ছে, তাই তো বার্থডে বয়কে নতুন ড্রেস পরানো হয়েছে। তো যাই হোক, বার্থডে বয় এখন বসেছে, তোমাদেরকে দেখাচ্ছি কী কী বানিয়েছি আজকে। তারা ঠিক আছে আয়োজন? হ্যাঁ হ্যাঁ, মোর দ্যান এনাফ। আচ্ছা কী কী আছে তুমি, আমি বলবো না তুমি বলবে? তুমি বলো। আচ্ছা এখানে বানিয়েছি হচ্ছে সাদা ভাত, তার সাথে 5 রকমের ভাজা, বাসন্তী পোলাও, তার সাথে আছে ভাজা মুগের ডাল, আলু পটল দিয়ে চিংড়ি মাছ, স্যালাড আছে, এটা হচ্ছে তেল কই, এটা হচ্ছে ইলিশ মাছ ভাপা, মাটন কষা। এটা মাটন ডাক বাংলো চেষ্টা করেছি, বাট জানি না কীরকম হবে, সেটা অনিন্দ খেয়ে বলতে পারবে কীরকম হবে। এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, পনির, মটর পনির, তার সাথে আমের চাটনি, গোলাপ জামুন, এটাকে কী বললো জানো ওরা, পেড়া মিল্ক মেডের পেড়া আর কি। এটা আউটসোর্স করিয়েছি, এই দুটোই আউটসোর্স। অ্যাকচুয়ালি এটা ঠাকুরকে পুজো দেওয়া হয়েছে, তো ঠাকুরের প্রসাদ তো আগে খেতে হয়, তো এটাই আগে ও খাবে। আর এটা বানিয়েছি ফিরনি হোমমেড, আর সাথে জল তো আছেই। তাহলে বার্থডে বয় স্টার্ট করে ফেলো। একটু ঘি দেবো? না তুমি তো নর্মালি ঘি পছন্দ করো, দিলে দিতে পারো। স্পুন আছে, স্পুনটা নিয়ে নাও, স্পুন দিয়ে খাও। চলো বার্থডে বয় লাঞ্চটা এনজয় করুক, সাথে আমিও এনজয় করি বার্থডে বয়ের কোম্পানি এবং লাঞ্চ। সেই দুপুরের পর তোমাদের সাথে এখন আবার ক্যামেরা মানে অন করলাম, তোমাদের সাথে কথা হচ্ছে। মানে আফটার লাঞ্চ অনিন্দ একটু রেস্ট নিচ্ছিল, আমিও টায়ার্ড হয়ে গেছিলাম, মানে আর ভাল লাগছিল না যে একটুখানি এবার রেস্ট নিই। কারণ আমাদের এই এখন 7:30 মতন বাজে, এখন ওই দাদা আর বৌদি আসবে আর কি, মানে দেখা করতে। এখনও না, আর একটু দেরি আছে। তো আমার এখন কিচেনে একটু কাজ আছে, আমি ওদের বললাম না ফিশ ফ্রাই বানাবো, তো ফিশ ফ্রাইয়ের জন্য ফিশ ম্যারিনেট করা আছে, বাট ওটাকে একটু ব্যাটারে ডুবিয়ে রেডি করে রাখবো, মানে ব্রেড ক্রাম্বসে এখনও মাখিয়ে রাখিনি আর কি। তো ওটাকে রেডি করবো, চিকেনটা ম্যারিনেট করা আছে, ওটাকে গ্রিলিংয়ে সেট করে রাখবো, এই কাজগুলো আর কি রয়েছে। তো এই কাজগুলো সেরে রাখবো। তো ওরা আসলে জানি না কতটা ব্লগ করতে পারবো, কারণ আমি কারোর সাথে সামনাসামনি কোনোদিন ব্লগ করিনি, কারণ জানো যে আমি নতুন সবে শুরু করেছি। ওরা কমফোর্টেবল হবে কিনা বা আমি কমফোর্টেবলি করতে পারবো কিনা সেটা জানি না, বাট ক্লিপিংস আমি ডেফিনেটলি নেবো। অনিন্দর জন্য একটা কেক এনেছি, ছোট্ট কেক, কারণ ক্রিমওয়ালা কেক না অনিন্দ পছন্দ করে না আমি পছন্দ করি। একমাত্র বাড়িতে খাই সেটা হচ্ছে আমার মেয়ে রিশা। তো চেষ্টা করি যতটা ক্রিম ওকে না দেওয়ার, কারণ বেশি মিষ্টি বাচ্চাদের দেওয়াটা উচিত না। তো ওর জন্যে চেষ্টা করছি যতটা ছোট সাইজের কেক হয় ওটাই আনার।
তো দাদা বৌদি আসলে আমরা কেকটা কাটবো, তখন তোমাদের সাথে কিছু ক্লিপিংস আমি শেয়ার করবো। তোমাদেরকে বলছিলাম না, রিশা খুব সুন্দর গ্রিটিংস কার্ড বানিয়েছে। কালকে আফটারনুনে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা বসে সে বহুক্ষণ চেষ্টা করে, সেই অনেকক্ষণ ভেবে টেবে বললো যে মামা আই নিড ইয়োর হেল্প। বললাম কি করতে হবে আমাকে? বললো তুমি শুধু আমাকে এই কাটিংটা করে দেবে সিজার দিয়ে। ও সিজার দিয়ে কাটিংটা এখনো প্রপারলি করতে পারে না, কাটিংটা করে দাও, বাকি ড্রয়িং অ্যান্ড রাইটিং বগেরা সব আমি করবো। মাঝখানে শুধু একবার এসছিল, একবার কি দুবার, আমাকে বললো আমাকে একটু স্পেলিংটা বলে দাও, আমি না স্পেলিংটা ঠিক বুঝতে পারছি না। একটা দুটো জায়গায় স্পেলিং বলে দিলাম, বাকিটা কিন্তু শেডিং বলো ডিজাইন বলো পুরোটাই ওর নিজে মাথা থেকে বের করে করেছে, সুন্দর করেছে। কিন্তু এই জাস্ট দাদা বৌদিরা বেরোলো, তো এখন বেজে গেছে রাত্রি 12টা। তো অ্যাকচুয়ালি অনেক দিন পর, বহু বছর পর ওদের সাথে দেখা, মানে গল্প করে এত ভালো লাগলো, তো ওই জন্য মানে মনে হচ্ছে গল্প করেই যাই। মানে কালকে দাদা বৌদি দুজনেই, ওদের নিজস্ব বিজনেস, তো ওদেরও কালকে মানে কাজ আছে, অনিন্দও অফিস যাবে, কারোরই মাথায় সেটা মানে ক্লিক করছে না আর কি। মানে এতদিন পর গল্প করে খুব ভালো লাগলো, মানে সন্ধেটা খুব ভালো এনজয় করলাম দাদা বৌদিদের সাথে। তো এখন ওয়াইন্ড আপের টাইম। তোমাদেরকে তো দেখানোই হয়নি, ডেকোরেশন সেরকম কিছুই করিনি, একটা ছোট কেক আনা হয়েছিল, একটু কেক কাটিং ভিডিও তো করেছি, এটা কেক কাটিং করলাম। আর মেয়ে এইটা করেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, এইটা মেয়ে লাগিয়েছে, হ্যাপি বার্থডে, এটা ব্যানারটাও লাগিয়েছে। আর এই টুকটাক কিছু বেলুনস বাগেরা মানে জাস্ট ফুলি পাম্প করে দিয়েছিলাম ওকে, যাতে ওর একটু ভালো লাগে। তো এখন দেখতে পাচ্ছ তো এখানকার অবস্থা, আই হ্যাভ টু ওয়াইন্ড আপ এভরিথিং। তো চলো, আর ব্লগটাকে আর টেনে নিয়ে যাচ্ছি না, ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, বিকজ আই নিড ইয়োর লাভ অ্যান্ড ব্লেসিংস। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। টাটা, বাই।